এবং এই রাস্তার এই দেখেন এখানে ট্রাক আসতেছে, এখন এই পুরো রাস্তাটা এখন বালুতে একদম পরিপূর্ণ হয়ে যাবে। যা তা অবস্থা, যা তা অবস্থা। কি ব্যাপার, আপনার প্যাসেঞ্জার গুলোকে আপনি নামাই দিলেন কেন? এখানে বালু, তার জন্য গাড়ি আটকে গেছে, তার জন্য প্যাসেঞ্জার নামাই দিছি। এখন তারা ধাক্কা দেবো তবে আমি উঠে যাব। তার মানে রাস্তার এতই খারাপ অবস্থা? একদম রাস্তার অবস্থা খুবই খারাপ, অসম্ভব বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। কারণটা কি জানেন? শুধুমাত্র বেড়া পোর্টে সৌন্দর্যের অলংকার ছড়িয়েই আসলে একটা উপজেলার সৌন্দর্য বর্ধন করা যায় না। জীবনযাত্রার মানের যদি আসলে উন্নয়ন না ঘটে তাহলে কিন্তু আসলে ওই সৌন্দর্যটা অনর্থই রয়ে যায়। এখানে এত পরিমাণ বালি রাস্তার মধ্যে এবং খারাপ অবস্থা যে একটা ড্রাইভারের পক্ষেও সম্ভব না কয়েকজন হেল্পার নিয়ে এই গাড়িটাকে উপরে উঠায় নেওয়া। দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন ভাই এই অবস্থা। একদম খুব বাজে অবস্থা। এই বাজে অবস্থায় আপনি চলাফেরা করেন? এখন উপায় নাই, আমাদের আসতেই হবে, কারণ আমরা প্রতিদিন এই টিপ মারি বেড়ার থেকে, বুঝছেন, আমাদের আশাই লাগে, রেগুলারই আসতে হয়। ট্রাক চলে আসছে, আমাকে এখন দৌড়ায় পালাইতে হবে, বিকজ এই ট্রাকটা পাস করার জন্য আমার আর অন্য কোনো দিকে রাস্তা নাই, কাজে দৌড়ায় আমাকে ওভারটেক করতে হবে এখানে। ভাই আরেকটু মেরে দিতেন আমাকে, মেরে দিতেন। প্রথম দেখায় এটা মনে হবে যেন রমজান মাসে রোজার সময় যেরকম দোকানপাটগুলো ঘিরে থাকে চাদর দিয়া, ওইটা মনে হবে। কিন্তু প্রকৃত অর্থে এই চাদর দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। কারণটা হচ্ছে যে এই জায়গার যে সুন্দর স্নিগ্ধ ধুলাবালি সেগুলো যাতে এখানে অ্যাটাক না করে, সেই জন্য এটাকে চাদরের আচ্ছাদনে আচ্ছাদিত করে রাখা হয়েছে। চাচা, রাস্তাঘাটের অবস্থা তো? রাস্তাঘাটের অবস্থায় এই লোকাল গাড়িগুলি চলে, এই বালু ট্রাকগুলি চলে, ধুলা বালু আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, চলতেই পারি না। চাদর লাগাইছেন কেন দোকানে? লাগানো হয়েছে দোকানে, ময়লা ঢোকে তো এই ধুলা বালুগুনি দোকানে সাইডে আছে, যে সময় গাড়ি দিয়ে আপনি চলাচল করে তখন ধুলা বালুগুনি এই দোকানের মধ্যে ঢুকে চলছে, এই জন্য রাখছি। খুবই দুঃখজনক হলেও সত্য যে এই রাস্তার যে অবকাঠামোগত অবস্থা সেটা এতটাই নড়বড়ে এবং এতটা ময়লা, যেটা প্রকাশ্য দিবালোকে এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে আপনাকে অবশ্যই কোনো মাস্ক বা নাকে হাত দিয়ে আপনাকে হাঁটতে হবে। এত পরিমাণ ধুলা, এত পরিমাণ ময়লা এই রাস্তা দিয়ে, যেটা সুস্থ কোনো মানুষের চলাফেরাকে একেবারে নাবিশ্বাস করে তুলবে। দর্শক দেখেন, এখানে একটা ট্রাক আসতেছে ব্রিজের উপর দিয়ে। এই ট্রাকের জন্য এইখানে আর একটা ট্রাক দাঁড়ায় আছে, এই ট্রাকের জন্য। একটা ট্রাক যাবে, তারপর একটা ট্রাক আসবে, এই হচ্ছে এই ব্রিজের নমুনা। এদিকে একটা গাড়ি, এদিকে একটা গাড়ি, দুটা গাড়ি এখানে আটকায় গেছে। এই যে দেখেন, এরাও বাস হতে পারতেছে না, এটাও বাস হতে পারতেছে না। যে পার থেকে একটা ট্রাক উঠুক, অন্য প্রান্তের কোনো ট্রাক, কোনো রিক্সা, কোনো ভ্যান বা কোনো পথচারী তাকে দাঁড়ায় থাকতে হবে যখন ওই ট্রাকটা এই পার থেকে ওপারে পাস না হওয়া পর্যন্ত। নিত্যদিনই এরকম ঘটনা এই ব্রিজে হচ্ছে এবং ঘটতেছে, যেটা সাক্ষী আজকে আমি নিজেও হয়েছি। এই রাস্তাটার আসলে উন্নয়ন প্রকল্প অচিরেই হাতে নেওয়া উচিত, বিকজ এই জায়গা দিয়ে বিশাল অঙ্কের একটা মানুষ প্রতিদিন আসা যাওয়া করে এবং এইটা আসলেই খুবই দুর্বিষহ একটা অভিজ্ঞতা আজকে সারাদিন আমার ছিল। ধন্যবাদ সবাইকে। এই রাস্তার কাজ অচিরেই হাতে নেওয়া হোক সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।